আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আর কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় শহীদ মিনারেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং সেই শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি রাষ্ট্রদূত থেকে শুরু করেই মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা আসতে শুরু করেছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। সন্ধ্যা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের আমরা তৎপরতা দেখেছি। ঠিক একইভাবে যত সময় গড়িয়ে যাচ্ছে ততই আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর তৎপরতা বেড়ে চলছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকা জুড়েই পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়ন থেকে শুরু করে সাদা পোশাকে গোয়েন্দা লোকজনও কিন্তু কাজ করে যাচ্ছে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই যে যাদের রক্তের বিনিময় বাঙালি স্বাধীন ভাষা পেয়েছেন, বাংলা ভাষা, এবং সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, কূটনৈতিক, বিদেশি রাজনৈতিক বিদ্রোহ আসতে শুরু করেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। যতই সময় গড়াচ্ছে ততই আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের তৎপরতা বেড়ে চলছে এবং এর বাইরে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার ব্যাটালিয়ন থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এখানেই আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছেন এবং অন্যদিকেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য দেশে এবং মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা আসতে শুরু করেছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি কূটনৈতিক বিদ্রোহ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আসছেন। 12টা 1 মিনিটেই রাষ্ট্রপতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন, অন্যদিকেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য বিদেশি কূটনৈতিক বিদ্রা আসতে শুরু করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারেই মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরাও আসতে শুরু করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আর কিছুক্ষণ পরেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং সেই শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা দেখতে পাচ্ছি আপনি ওখানে দাঁড়ায় নেন, যান উঠে উপরে একবার সামনে যদি ক্যামেরা থাকে এখানে থেকে বড় করে নেন। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ খোকা। বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য বিদেশি কূটনীতিকরা আসতে শুরু করেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এদিকেই আমরা দেখেছি প্রবেশ করেছেন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরাও।
আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে, এবং সন্ধ্যার পর থেকে আরও নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজ রাত 12টা 1 মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, এরপর শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর বিভিন্ন উচ্চ যে সকল অফিসার যারা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরে যেমনটি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত 12টা 40 মিনিটের পর থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। সকালে যেমনটি এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং 21শে ফেব্রুয়ারির আয়োজনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে 15,000 পুলিশ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি মোতায়েন করা হয়েছে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়ন থেকে শুরু করে গোয়েন্দা সাদা পোশাকধারী সদস্যদের সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা, এবং ভিতরে কোনো ধরনের বহিরাগত লোককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিদেশি কূটনীতিকরাও শ্রদ্ধা নিবেদন করার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছেন। অন্যদিকে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরাও কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আমরা দেখেছি। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।